হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে লাউ পাতার বাটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছুটা লাউ পাতা ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণ জল ঝরতে রেখে দিয়েছিলাম ঝুড়ির ওপরে। তো এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটুখানি কুচিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও অবশ্যই, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো দেখো, একটু সামান্যভাবে কুচিয়ে নেব, বেশি কুচানোর দরকার নেই, কারণ এটাকে আমাদের ব্লেন্ড করতে হবে। তো এইভাবেই তোমরা লাউ শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে তারপরে আগের প্রসেসগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। তো কড়াইয়ের মধ্যে দেখো নিয়ে নিলাম কিছুটা তেল। তো এখানে অল্প একটু ছিল, তো সেম কড়াইয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কালো জিরে, হাফ চামচ মতো, হাফ চামচের একটু কম। তারপরে দিয়ে দিলাম 8-10টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কতটা ঝাল খাবে সেই হিসেবে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে পারো। এরপর দেওয়ার পরেই কিন্তু শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা কিন্তু ফাটছে। তো এবার শুধু নুন দিয়ে আমি কিছুক্ষণ এই শাকটার সাথে রসুন আর লঙ্কা, কালো জিরে সমস্তটা একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ লাউয়ের পাতা থেকে জলটা বেরিয়ে না যায়। এরপরে একটু নুন দিয়ে শুধু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। সেই জলটা কিন্তু ভালোভাবে কড়াইয়ের মধ্যেই তোমাদের শুকিয়ে নিতে হবে, এতে করে বাটতেও সুবিধা হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়ে লাউ পাতাটা কমে এসছে। এই পর্যায়ে আমি এটা একটা ব্লেন্ডারের মধ্যে তুলে নেব, দিয়ে ভালো করে পাতাটাকে ব্লেন্ড করে দেবো। এর মধ্যে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, ভালোভাবে দেখো ব্লেন্ড হয়ে গেছে। তো এর মধ্যে যেহেতু নুন ছিল, তো তোমরা সেই স্বাদ অনুযায়ী কিন্তু নুন দেবে। তারপরে দেখো, আমি আরও 1 চামচ মতো তেল কড়াইতে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো আরও একটু কালো জিরে। তো তোমরা হয়তো ভাবতে পারো দুবার কালো জিরে কেন, কিন্তু তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। যখন খাওয়ার সময় এই কালো জিরেগুলো মুখে পড়ে ভাজা, তখন কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে। এরপরে পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো নুনটা আমার মনে হয়েছিল ঠিকই আছে, টেস্ট করে তোমরা চেক করে অবশ্যই দিও। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ গ্রিন কালারটা এরকমই থাকবে। তো আমার মনে হয়েছিল একটু হলুদ দিলে ভালো লাগবে, তো আমি একটুখানি সামান্য পরিমাণে 1 চিমটি মতো হলুদ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। এই ধরনের রান্নাগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, জলটা কিন্তু একদম টানিয়ে নিয়েছি আমি, এর থেকে বেশি আর শুকোবো না। এবার গ্যাসটাকে অফ করে এর মধ্যে আরও হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এইভাবে ওপর থেকে সর্ষের তেল দিলে কিন্তু টেস্টটা আলাদা রকম হয়। তো তোমরা অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। আজকের মতো বাই।